এখনো পর্যন্ত যে 24 জনের নামে এফআইআর করা হয়েছিল তামান্না খুনের পর এখনো পর্যন্ত তাদের মধ্যে 15 জন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে এমনকি তামান্নার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমনও অভিযোগ করছেন তামান্নার মা বাবা, এবং এই অবস্থা থেকে তারা প্রত্যেক দিন আতঙ্কে থাকছেন। আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি তামান্নার বাড়ির বাইরে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন তারা প্রত্যেক মুহূর্তে, আমরা যতবারই তোমার সঙ্গে লাইভে কথা বলছি তারা বলছেন তারা আতঙ্কিত, যত রাত বাড়বে তাদের আতঙ্ক আরো বাড়বে। প্রত্যেকদিন একই পরিস্থিতি তারা বলছেন। কি বক্তব্য আজ এই মুহূর্তে তাদের? একদমই তামান্নার মা যে সাবিনা ইয়াসমিন, তিনি বারবার যেটা অভিযোগ করছিল যে পুলিশ তার বাড়িতে থাকার কথা, কিন্তু সেখানে না থেকে পুলিশ ছিল অনেক দূরে। যদিও এই খবর আমরা সকাল থেকে বারবার রিপাবলিক বাংলায় ব্রেক করার পর অবশেষে কিন্তু পুলিশ এখানে এসে তামান্নার বাড়িতে পৌঁছেছে, এবং বারবার যেটা তামান্নার মা যেটা অভিযোগ করছিল যে একাধিক বোমা কিন্তু এখনো এই গ্রামে লোকানো রয়েছে, এবং সেই বোমাগুলিকে পুলিশ যতক্ষণ পর্যন্ত উদ্ধার করতে না পারবে ততক্ষণে এই গ্রামের বিপদের শেষ নেই। এই কথা শোনার পর হয়তো নদিয়া পুলিশ সুপার, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার তারা নড়ে চড়ে বসে, এবং ইতিমধ্যেই পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার তিনি এই বোমাগুলিকে উদ্ধার করেছেন এবং পুলিশ গার্ডে রাখা হয়েছে। আগামীকাল হয়তো নিষ্ক্রিয় করা হবে। আর এই ব্যাপারে আমি সরাসরি একটু তামান্নার মা তার সঙ্গে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। দিদি সরাসরি একটু তামান্নার মা তার সঙ্গে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। দিদি একটু বাইরে আসবেন। আপনি বারবার অভিযোগ করছিলেন যে এখনো গ্রামে বোমা মজুদ রয়েছে। অবশেষে পুলিশ আজকে পুলিশ কুকুর নিয়ে এসে 2 ড্রাম নতুন করে বোমা পেল এবং আপনার বাড়িতে পুলিশ পোস্টিং হলো, কি বলবেন? 2 ঢাপ হয়েছে কি 4 ঢাপ হয়েছে, আপনারা দেখেছেন? গেছিলেন? যেতে দিয়েছে পুলিশ? মিডিয়াকে যেতে দিয়েছে, পাবলিককে যেতে দিয়েছে। ওখানে 2 ঢাপ আছে কি 6 ঢাপ আছে কি করে জানলাম? ওখানে চলুন, মিডিয়াকে যেতে দেখ। পুলিশ কেন বলে দিল 10 ঢাপ, মিডিয়া ওখানে যেতে দেওয়া হবে না? তাহলে পুলিশ কি চাইছে? পুলিশ গোপন করতে চাইছে। পুলিশ ক্রিমিনালদের মাথায় হাত রেখেছে। মুখ্যমন্ত্রী করেছে, প্রশাসনের মাথায় হাত রেখে, গাঁওয়ালের মাথায় হাত রেখে ওগুলা লুকআপ করার চেষ্টা করছে। ওখানে 2 ঢাপ নয়, যদি 2 ঢাপ হয় তাহলে মিডিয়াকে দেখাতে হবে, মিডিয়াকে দেখাতে হবে সরাসরি। আপনারা এক্ষুনি ব্যবস্থা করুন, পুলিশের কানে এই কথা পৌঁছে দিন। 2 ঢাপ হয়েছে না তার পরিমাণে বেশি হয়েছে? আমরা একাধিকবার যেটা তামান্নার মা সাবিনা ইয়াসমিন যেটা অভিযোগ করছে, আমরা একাধিকবার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও পুলিশের তরফ থেকে কিন্তু আমাদেরকে বারবার বাধা দেওয়া হচ্ছে যাতে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে না পারি। কিন্তু শেষে পুলিশ জানাতো যে এই পরিমাণে বোমা রিকভার হলো এবং সেগুলোকে ডিপ্লয় করা হলো। যদিও আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। অ্যাডিশনাল এসপি তিনি জানিয়ে গেলেন ইতিমধ্যেই 2 ঢাপ বোমা উদ্ধার হয়েছে, কিন্তু যেটা সাবিনা ইয়াসমিন, আপনার কি মনে হয় এখনো বোমা আছে? এখন আছে, এখনো বোমা আছে, এখনো ওখানে আরো বেশি থাকতে পারে। এখনো ওদের বোমা উদ্ধার এখনো করতে হবে। যদি বোমা উদ্ধার না হয় তাহলে জানতে চাইবো, এখনো পর্যন্ত 15 জন তারা গ্রামেই ঘুরে বেড়াচ্ছেন, এই অভিযোগও করছেন সাবিনা ইয়াসমিন। তাদের বাড়ি থেকে তারা এখনো পর্যন্ত রয়েছে আর পুলিশ কিছুই করছে না, এটাই কি তাদের অভিযোগ? আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, এই যে এখনো যারা অধরা তারা গ্রামেই ঘুরে বেড়াচ্ছে, এই বোমাগুলো কি তাদের বাড়িতেও আছে? হ্যাঁ, তাদের বাড়িতে আছে, প্রত্যেকের বাড়িতে আছে। তার দোতলায় আছে, কি নামটা মনে পড়ছে না, ও দোতলাতে আছে, প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক ক্রিমিনালের বাড়ি আছে। এখনো ক্রিমিনালদের বাড়িতে এই মুহূর্তে না থাকতে পারে কেন? এত সুযোগ পুলিশ করে দিয়েছে ক্রিমিনালদেরকে, সরিয়ে দেওয়ার জন্য এত সুযোগ করে দিয়েছে। আবার এখনো সুযোগ, সেই যে অভিযোগ প্রথম দিন থেকে তারা করেছিলেন এখনো পর্যন্ত সেই একই অভিযোগ রয়েছে, এবং অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে পুলিশ কোনো রকম ভাবে পদক্ষেপ করছে না। ধন্যবাদ পলাশ। ঠিক যে কথাটা বলছিলেন সাবিনা ইয়াসমিন, নিহত তামান্নার মা, মোলান্দি গ্রামে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। রিপাবলিকের সাংবাদিককেও ঢুকতে বাধা দেওয়া হয়েছে। মোলান্দি গ্রামে লাগাতার যেখানে বোমা উদ্ধার হচ্ছে, 2 ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে, কিন্তু বোমার স্তূপে বসে কালীগঞ্জের মোলান্দি গ্রাম, এদিকে সেই ছবি যাতে দেখানো না যায় সেই জন্য চেষ্টা করা হচ্ছে, সেই জন্যই কি বাধা? দেখুন ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরলো, দেখুন একবার।
স্থানীয় মানুষজন তারা যেরকম এখানে দাঁড়িয়ে রয়েছেন, উল্টো দিকের ছবি আমি দেখানোর চেষ্টা করব। প্রথমেই পুলিশি ডেভেলপমেন্ট কিন্তু এখানে বাড়ানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এই এলাকায় তৈরি না হয়, সেই দিকটাই কিন্তু দেখা হচ্ছে। ভেতরে আপনাদের কোনো আধিকারিক রয়েছে? কে রয়েছে? আমি একটু কথা বলার চেষ্টা করি। আমি আপনাদের অফিসিয়াল বোম স্কোয়াড রয়েছে, এসেছে, অর্থাৎ ভেতরে কিন্তু বোম স্কোয়াড রয়েছে। তবে এই যে ঘটনাস্থল সেখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে কালীগঞ্জ থানার অন্তর্গত মীরা বাজার আরোপি, সেখানেই যেটা দেখা যায় যে পুলিশের ডেভেলপমেন্ট সেখানে বাড়ানো হয়েছে। পুলিশের যারা আধিকারিক তারাও সেখানে ছিলেন এবং তারা কার্যত মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন, এমনটা কিন্তু ছবি দেখা গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।